না না, এখনো ঘরে জল উঠেনি, দুপুর হতে হতে হয়তো উঠে যাবে। জল কিন্তু আস্তে আস্তে বাড়তে আছে। কি সাংঘাতিক অবস্থা আমাদের এখানে, এমনকি আমাদের কলতলাও জলের তলে। খাল ডুবে যাওয়ার কারণে বাড়ির সামনে এরকম জলের অবস্থা। সকাল 6:30টায় ঘুম ভেঙে গেছে, কালকে রাতে টেনশনে ঘুম হয়নি। সকালবেলা ঘরের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এমনকি রাস্তাও জলে ডুবে আছে। বেশ ভালো লাগছে বৃষ্টির ঠান্ডা জল পায়ের সঙ্গে সংস্পর্শ হওয়াতে। আমাদের রাস্তা তো বোঝাই যাচ্ছে না, পুরো জল দিয়ে ডুবে গেছে। কালকে তোমাদের বলেছিলাম যে জোরদার যদি 1 ঘন্টা বৃষ্টি হয় তাহলে হয়তো ঘরে জল উঠে যাবে, বাট সকালে উঠে দেখি সেরকমটা হয়নি। রাস্তাটা আর কি জলে ডুবে গেছে। আমাদের এখানকার বৃষ্টির পরিণামটা ঠিক এরকম হয়। আমাদের বাড়ির সামনেটা ঠিক এরকম অবস্থা বৃষ্টিতে। ও মা, কলতলায় গিয়ে কি অবস্থা দেখছি, কলতলা তো পুরো ডুবেই গেছে। বোঝো ঠেলা, এবার কি হবে? এবার মনে হচ্ছে কলতলাতেই মাছ ধরতে হবে। যত সময় বাড়ছে ততই কিন্তু জলের চাপটা বাড়ছে। আশেপাশের জায়গাগুলোতে কিন্তু জলের পরিমাণ বেড়ে চলেছে। সমান তালে বৃষ্টিও হয়ে যাচ্ছে। 100 ডে চ্যালেঞ্জের 30 নম্বর ভিডিও আজকে এখানেই শেষ করছি।